نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم كل يدخل الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال رسول الله صلى الله عليه وسلم وشاب نشأ في عبادة ربه. وقال رسول الله صلى الله عليه وسلم ورجل قلبه معلق في المساجد. وقال عليه الصلاة والسلام جددوا إيمانكم. قالوا كيف نجدد إيماننا يا رسول الله؟ قال من ذكر لا إله إلا الله. زره لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله. জোরে যেতে হবে এ দেশ ছেড়ে দিতে হবে রওয়ানা ঠিক না যেতে হবে এ দেশ ছেড়ে দিতে হবে রওয়ানা এবারই তোর আসল নয় রে কবর
কবর হবে তোর ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ, স্নেহের কুচিকাচা ছোট ছেলেরা, পর্দার অন্তরালে পর্দা নিশি আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে, মহাব্বত করে, মেহেরবানি করে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আমদেরকে জালিসুর রহমান গুনাহ মাফের মজলিসে, জান্নাতের বাগানে বিভিন্ন এলাকায় থেকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে মুসলমান হিসেবে উচ্চ কণ্ঠে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সে নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে আমরা যেখানে বসছি, আজকে চিনেবাহাতপুর বাজার জামে মসজিদের ওয়াজ মাহফিলের ময়দান, নাকি বলেন? আমরা হয়তোবা ভাবছি যে এখানে ওয়াজ নসিহত হবে, এটাই শেষ হয়ে যাবে, আর কোনো কিছু হবে না। এখানে যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাজার সবচেয়ে খারাপ জায়গা, মসজিদ সবচেয়ে ভালো জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মসজিদে বেশি বেশি অবস্থান করো, বাজারে কম কম যাও। বাজারে শয়তানের আড্ডা থাকে। বাজারটা হলো গুনাহের একটি জায়গা, গুনাহ কামাই করার একটি জায়গা। এই বাজারের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম একটা জায়গা আছে, যে জায়গাটার নাম আপনারাও জানেন, সে জায়গাটার নাম হলো চাস্টল। কি বলেন? এখানে যত রকমের গুনাহের চর্চা হয়, এই চাস্টলে যত রকমের গীবদের চর্চা হয়, অন্য কোনো জায়গায় এত গীবদ হয় না। কি কথা বললাম কি? চাস্টলটা হলো গীবদের একটা জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তোমরা তোমার ভাইয়ের মাংস খেও না। একজন সাহাবী আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার ভাইয়ের গোশত খেয়ে আসছো। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো খানাই খাইনি, তা আমি গোশত খেলাম কেমন করে? বলল যে না, তুমি খিলাল করো। সাহাবী খিলাল করলেন, গোশতের আঁশগুলো বের হতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো এটা তোমার ভাইয়ের, মৃত্যু ভাইয়ের গোশতের শ্বাস তোমার দাঁত থেকে বের হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো গোশত খাইনি, তো আমার মুখে